পরীদের জাদুকরি উড়ন্ত লিপস্টিক। বাহ, ওখানে কি চলছে? এটা কি? হিনা, কোথায় যাচ্ছে? বৃষ্টি হচ্ছে, তাড়াতাড়ি লাঠি বেঁধে এখান থেকে চলে যাও। মা, 1 মিনিট অপেক্ষা করো। দেখো, ওখানে কিছু একটা আছে। হিনা যখন সেই চকচকে জিনিসটা তুলে নেয় এবং তার দিকে তাকায়, তখন তার চোখ বড় বড় হয়ে যায়। তুমি কি আমাকে বলবে তুমি কি খুঁজে পেয়েছো? তোমার হাতে কি আছে? সোনার মুদ্রা আছে? এটা সোনার মুদ্রা না মা, কিন্তু এর চেয়েও অনেক বেশি। আমি এতদিন ধরে তোমাকে একটা লিপস্টিক আনতে বলছি, কিন্তু তুমি এটা আমার জন্য পাওনি। কিন্তু তাতে কিচ্ছু আসে যায় না। ঈশ্বর আমার কথা শুনেছেন এবং তিনি আমাকে এই লিপস্টিক দিয়েছেন। দেখো, এটা কত সুন্দর। বন্ধুরা, তোমরা যারা যারা তোমাদের মাকে ভালোবাসো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তুমি কি পাগল হয়ে গেছো? আমাদের বাড়িতে খাবারের অভাব, আর তুমি লিপস্টিক নিয়ে চিন্তিত? চলো, এটা নিয়ে যাই। আজ আমি এটা বাজারে বিক্রি করে রেশন আনবো। মনে হচ্ছে এটা কোনো রাজার আমলের লিপস্টিক। বাজারে এর জন্য আমি ভালো টাকা পাবো। তুমি এটা কি বলো মা? এতদিন তুমি কিনে দাওনি, আর আজ কিনা তুমি এটা বিক্রি করার কথা ভাবছো? আমি এটা হতে দেব না। আমি এটা আমার কাছে রাখবো। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, এটা তোমার কাছে রাখো। এখন তাড়াতাড়ি এটা রেখে কাঠ সংগ্রহ করো, না হলে আজ আমাদের ক্ষুধার্ত ঘুমাতে হবে। এরপরে হিনা আর তার মা মিলে কাঠ সংগ্রহ করে বাজারে বিক্রি করে এবং যা টাকা পায় তা দিয়ে কিছু রেশন কিনে বাড়ি আনে। এটাই ছিল তাদের নিত্যদিনের কাজ। হিনার যখন 2 বছর বয়স, তখন তার বাবা এই পৃথিবী ছেড়ে চলে যান। তারপর থেকে আজ পর্যন্ত হিনার মা কাঠ বিক্রি করে তাকে বড় করছেন। হিনার বাড়িতে একজন বৃদ্ধা দিদিমা ছিলেন, যিনি সবসময় তাকে রূপকথার গল্প বলতেন। হিনা, আমি তোমার দাদির ওষুধ আনতে বাজারে যাচ্ছি। ততক্ষণে তুমি তোমার ঘরে সব কাজ শেষ করে ফেলো। আর হ্যাঁ, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির আগে এই কাঠের গুঁড়িগুলো শুকিয়ে ঘরে রাখো। ঠিক আছে মা। মা, বাজার থেকে ফিরে আসার জন্য আমার জন্য নতুন জুতা কিনে এনে দিও। আমার জুতা ছিঁড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, যেন আমি একটা টাকার গাছ লাগিয়েছি, যেখানে থেকে আমি প্রতিদিন টাকা তুলে তোমার দাদির নাতনির চাহিদা পূরণ করতে পারি। আমি অনেক কষ্টে খাবারের জন্য টাকা জোগাড় করি, তার উপর আমার এই বৃদ্ধা মহিলার বোঝাও বহন করছি। আর আজকাল তোমারও রাগও বাড়ছে। আমি খুব পরিশ্রম করি। এখন তোমার ইচ্ছা পূরণের জন্য কি আমার মরে যাওয়া উচিত? মা, আমি কিচ্ছু চাই না। এই বলে হিনা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল। হতভাগা মেয়ে, তোমার ভাগ্যের জন্য ওই দরিদ্র মেয়েটিকে দোষ দিও না। তার দোষ কি? সে আমার রাজকন্যা। এটা নাও, এটা আমার পুরনো নূপুর। যাও, এটা বিক্রি করে হিনার জন্য জুতা নিয়ে এসো। মা, তুমি এই নূপুর তোমার কাছে রেখেছিলে, কিন্তু যখন আমি চিকিৎসার জন্য তোমার কাছে নূপুর চাচ্ছিলাম, তুমি বলেছিলে যে তোমার নূপুর হারিয়ে গেছে। আমি এটা আমার নাতনির জন্য রেখেছিলাম। এখন চাও? আর হ্যাঁ, আসার সময় আমার নাতনির জন্য জিলিপিও নিয়ে এসো। হিনা জিলিপি খুব পছন্দ করে। ঠিক আছে, তাহলে এখন তুমি যাও। তাকে নিয়ে তোমারে খুব বেশি ভাববার দরকার নেই। আমার নাতনি একজন রাজকন্যা, এবং রাজকন্যার কখনো কোনো কিছুর অভাব হয় না। এই বৃদ্ধ মহিলার সাথে কথা বলা অর্থহীন। হিনের মা রাগ করে বাজারে যায়। এদিকে হিনাও গিয়ে কাঁদতে কাঁদতে পাহাড়ে বসে থাকে। ঈশ্বর, আমার ভাগ্যে কেন এটা লেখা আছে? আমি কেন সব সময় সবকিছুর জন্য আকুল থাকি? ছোটবেলা থেকে আজ পর্যন্ত সবাই আমাকে ঠাট্টা করেছে, আমার দাড়িচুল নিয়ে মজা করেছে, আমার কখনো খারাপ লাগেনি। কিন্তু আজও আমার মা আমাকে তিরস্কার করেছে। যাই হোক, আমার মা ঠিকই বলেছিলেন। তিনি আমাদের জন্য এত পরিশ্রম করেন, আর আমি চাইলেও তার জন্য কিচ্ছু করতে পারছি না। ভাবছিলাম পড়াশোনা করে কিছু একটা করব, তাহলে সবার সমস্যা দূর হয়ে যাবে। কিন্তু আমার কাছে নোটবুক, বই কেনার টাকা নেই। ইউনিফর্ম আর জুতা কেনার টাকাও নেই। এমন জীবনের চেয়ে মৃত্যু ভালো। আমি
মতো গরিব মানুষের জীবনযাপন করতে চাই না। ঈশ্বর, আমি এভাবে বাঁচতে চাই না। এই কথা বলে হিনা পাহাড় থেকে লাফিয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে বাতাসে ভাসতে শুরু করে। তার পকেটে থাকা লিপস্টিকটি খুব বড় লিপস্টিকে পরিণত হয়েছিল এবং এর বড় ডানা ছিল, এবং হিনা আরামে বসে আকাশ উপভোগ করছিল। বাহ! এর মানে হলো আমার এই লিপস্টিকটা একটি উড়ন্ত জাদুর লিপস্টিক। অনেক ধন্যবাদ জাদুর লিপস্টিক, অনেক ধন্যবাদ। বাতাসে উঠতে অনেক মজা। এখান থেকে পৃথিবী কত সুন্দর দেখাচ্ছে। অনেক মজা, খুব মজা হচ্ছে। আমি খুব মজা করছি। হিনা বাতাসে অনেক উপভোগ করছিল। তখন তার কানে একটা আওয়াজ ভেসে আসে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কেউ আমাদের বাঁচাও। আরে, এই জঙ্গল থেকে এই শব্দটা কিসের? ম্যাজিক লিপস্টিক, আমার মনে হচ্ছে কিছু একটা সমস্যা। আমাকে ওই শব্দের কাছে নিয়ে যাও। ও ঈশ্বর, এই সব কি? এই জঙ্গলের ভেতরে বাচ্চারা আছে। কেউ দয়া করে আমাকে বাঁচাও। মা, বাবা, তোমরা সবাই কোথায় আছো? আমাদেরকে বাঁচাও, আমাদের বাঁচাও। চুপ থাকো, চুপ থাকো। এখন যদি কোনো বাচ্চা কাঁদে আমি তার মাথা ভেঙে ফেলবো। তোমরা সবাই কেঁদে আমার মাথা নষ্ট করেছো। 1 মিনিট অপেক্ষা করো। হ্যাঁ প্রিন্সিপাল ম্যাডাম, বলো। দেখো কালিয়া, আমার সাথে তোমার যতই শত্রুতা থাকুক না কেন, তাই না, আমার বাচ্চাদের ছেড়ে দাও। এইসবের মধ্যে তাদের কোনো দোষ নেই। ওদের যেতে দাও, ওদের ছেড়ে দাও। যতক্ষণ না তুমি তোমার পুরো সম্পত্তি আমার কাছে হস্তান্তর করো, ততক্ষণ আমি কাউকে ছাড়বো না। আর হ্যাঁ, আমার সাথে বুদ্ধিমান হওয়ার চেষ্টা করো না, না হলে আমি কি করতে পারি তা বুঝতে পারো। ঠিক আছে, আমি তোমার সব কথা শুনতে প্রস্তুত। আমি আমার সমস্ত জিনিসপত্র তোমার কাছে হস্তান্তর করব। ঠিক আছে, তাড়াতাড়ি করো। তারপর আমাকে তার ছবি পাঠাও, তবেই আমি এই বাচ্চাদের ছেড়ে দিব। জাদুকরি উড়ন্ত লিপস্টিক, চলো ওকে একটা শিক্ষা দেই। এই বলে হিনা একটা বড় পাথর নিয়ে লোকটাকে মারে। আরে, তুমি কে? হয়তো তুমি জানো না আমি কে। তুমি একটা অকেজো আর অলস মানুষ। এই বলে হিনা লোকটার কাছ থেকে বন্দুকটা কেড়ে নিয়ে ফেলে দেয়। দেখো, তোমরা সবাই ভয় পেও না। আমরা অনেক, আর সে একা। আমরা ওর মুখোমুখি হতে পারি। চলো ওকে মারি। এই কথাগুলো শুনে সব বাচ্চারা মিলে লোকটাকে মারধর করে। তারপর লোকটা ভয় পেয়ে সেখান থেকে পালাতে শুরু করে। তারপর আবার তার বন্দুকটা খুঁজে পায়। তোমরা সবাই থামো। তোমরা কি ভেবেছিলে যে একটা সাধারণ মেয়ে তোমাদের বাঁচাবে? না, এখন এই মেয়ের কারণে তোমাদের সবাইকে মেরে ফেলা হবে। কিন্তু সবার আগে আমি তোমাকে মেরে ফেলবো। তুমি এখানে এসে আমার পুরো খেলা নষ্ট করে দিয়েছো। ওই লোকটা হিনাকে মারতে শুরু করার সাথে সাথেই একটা পরী সেখানে এসে ওই লোকটাকে মেরে ফেলে। হিনা, ভয় পেও না। আমি অন্য জগতের তারাপরি। আমি প্রথমে তোমার কাছ থেকে অন্য জগতে আমার জাদুকরি উড়ন্ত লিপস্টিকটা কেড়ে নিতে এখানে এসেছিলাম। কিন্তু তোমার সাহস দেখে আমি খুব খুশি। মনে হচ্ছে তুমি এই জাদুকরি উড়ন্ত লিপস্টিকের আসল মালিক। হিনা, যাও, আজ থেকে এই জাদুকরি উড়ন্ত লিপস্টিক তোমার। তুমি এই সব বাচ্চাদের এখনই তার স্কুলে নিয়ে যাও, যাও। এই বলে পরি সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। ও জাদুকরি লিপস্টিক, আমাদের সকল বাচ্চাদের স্কুলে নিয়ে যাও। বাচ্চারা, তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ ম্যাডাম, আমরা সবাই ভালো আছি। আরে, এই মেয়েটির কারণে এটা সম্ভব হয়েছে। হিনার কারণে। যদি হিনা সময় মতো না আসতো, তাহলে আমাদের সকলের কি হতো জানি না ম্যাডাম। হিনা মা, তুমি যা করেছো আমাদের কখনোই সেই উপকার শোধ করতে পারবো না। সত্যিই তুমি একজন সাহসী মেয়ে, এবং আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমাদের স্কুল সারা জীবন তোমার পড়াশোনার সমস্ত খরচ বহন করবে। এইভাবে প্রিন্সিপাল ম্যাডাম তাকে তার স্কুলে বিনামূল্যে পড়াশোনা করার প্রতিশ্রুতি দেন এবং তাকে অনেক পুরস্কারও দেন। তো বন্ধুরা, আমাদের এই জাদুকরি গল্পটি তোমাদের কেমন লাগলো মন্তব্য করে আমাকে বলো। যদি গল্পটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করতে ভুলো না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা।